সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে গেল এনআইএ টিম। পুলিশকে সঙ্গে নিয়ে শওকতের জীবনতলার বাড়িতে আসেন এনআইএর আধিকারিকরা। শওকতের ছেলের সঙ্গে কথা বলেন তারা। এরপর শওকতের ছেলেকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ চালাচ্ছে এনআইএ টিম, কিন্তু কোথাও শওকত মোল্লাকে পাওয়া যাচ্ছে না। শওকতের বাড়িতে তল্লাশি এনআইএর একটি টিমের, আরেকটি টিম শওকতের ছেলেকে নিয়ে এলাকায় তল্লাশি চালাচ্ছে। এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়, কিন্তু কোথায় রয়েছেন শওকত মোল্লা কোনো খোঁজ নেই। নদীর ধারে শওকতের ছেলের যে আলিশান রেস্তোরাঁ, সেখানেও এনআইএর আধিকারিকরা আজ হানা দেন, কিন্তু সেখানেও পাওয়া যায়নি প্রাক্তন তৃণমূল বিধায়ককে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি কারণে শওকতের খোঁজ চালাচ্ছেন এনআইএ টিম? এই মুহূর্তে এনআইএ টিম কোথায় রয়েছে? ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার খোঁজ চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা খবর, যে তাকে পাওয়া যায়নি। তার ছেলে, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের পরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে শওকতের খোঁজ মেলে। শওকত পালিয়ে গেল নাকি সে এখানে নেই, এই বিষয়গুলো তথ্য পরবর্তীকালে সামনে আসবে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছোট ছোট টিমে ভাগ হয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। এনআইএ টিমের তরফে আজ বিভিন্ন জায়গায় হানা দেওয়া হয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মার্চ মাসে একটি বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় বিভিন্ন তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ সাক্ষ্য সামনে আসে। সেগুলিকে সামনে রেখেই শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে চান এনআইএর আধিকারিকরা। সেই কারণেই আজ বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে, কিন্তু শওকত মোল্লার এখনো পর্যন্ত কোথাও খোঁজ পাওয়া যায়নি।